আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বিরাম চিহ্ন এই টপিক থেকে নিবন্ধন পর্যায়ে, কলেজ পর্যায়ে কতগুলো কি প্রশ্ন এসেছে, স্কুল পর্যায়ে কতগুলো এসেছে এবং স্কুল 2 পর্যায়ে কতগুলো এসেছে। অর্থাৎ আমরা বাংলা প্রশ্নগুলো অর্থাৎ টপিক ওয়াইজ এখন থেকে সলভ করব। দেখুন, বিরাম চিহ্ন থেকে কলেজ পর্যায়ের প্রশ্নসমূহ। ১ নম্বর, কোমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্নটি বসে? এখানে মূলত সেমিকলন সেমিকলন বিরাম চিহ্নটি বসে। এরপরে দেখুন, সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে? সম্বোধন পদে মূলত কোমা এই যতিচিহ্নটি বসে। এটি ১৭তম কলেজ নিবন্ধনের প্রশ্ন। এরপরে দেখুন, বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? বন্ধনী চিহ্ন সাহিত্যে মূলত ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়। এরপরে দেখুন, বাক্যে কোন চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই? বাক্যে হাইফেন চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই। এরপরে দেখুন, উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়? উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে কোলনডাস এই বিরাম চিহ্নটি কিন্তু ব্যবহৃত হয়। এরপরে দেখুন, কোমা কোমা এর বাংলা প্রতিশব্দ কি? কোমা এর বাংলার প্রতিশব্দ হলো পাদচ্ছেদ। বাক্য বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়? বাক্যে যদি বিস্ময়সূচক চিহ্ন থাকে তাহলে মূলত আপনার ১ সেকেন্ড সময় থামতে হয়। এরপরে দেখুন, বাক্যে দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? বাক্যে দাঁড়িয়ে থাকলে ১ সেকেন্ড পরিমাণ থামতে হয়। উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? উদ্ধৃতি চিহ্নটি মূলত সংলাপে বসে, অর্থাৎ এটি সংলাপে ব্যবহৃত হয়। এরপরে দেখুন, বাক্যে আমার খুব কাশি, আপনারা একটু মাইন্ডে নেবেন না। দেখুন, বাক্যে সেমিকলন থাকলে কতক্ষণ থামতে হবে? বাক্যে মূলত সেমিকলন থাকলে ১ বলার দ্বিগুণ সময় থামতে হবে। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন? এখানে প্রান্তিক বিরাম চিহ্ন হলো দাঁড়ি। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমরা কিছুদিন পর থেকে ১৯তম শিক্ষক নিবন্ধন উপলক্ষে ফাইনাল মডেল টেস্ট একদম ফ্রিভাবে আপনাদেরকে দিব। এখন দেখুন, বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন কে? প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে দেখুন, কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? এখানে প্রান্তিক বিরাম চিহ্ন নয়, বিস্ময় সূচক চিহ্ন, অর্থাৎ এটি কিন্তু প্রান্তিক বিরাম চিহ্ন কিন্তু নয়। সরি, এখানে সঠিক উত্তর হবে ক্লোন। দাড়ি প্রশ্নচিহ্ন, দাড়ি প্রশ্নচিহ্ন এবং বিস্ময় সূচক, এই তিনটি হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন। এখানে সঠিক উত্তর হবে ক্লোন। এরপরে দেখুন, নিচের কোন বিরাম চিহ্নকে পদসংযোগ চিহ্ন বলা হয়? পদসংযোগ চিহ্ন বলা হয় হাইফেনকে। এরপরে দেখুন, প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? দেখছেন, বারবার কিন্তু প্রান্তিক বিরাম চিহ্ন থেকে আবার কিন্তু প্রশ্ন এসেছে। এখানে প্রান্তিক বিরাম চিহ্ন হলো প্রশ্ন চিহ্ন। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না কোথায়? বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বক্তার মেজাজকে স্পষ্ট করতে। এছাড়া বাক্যের অর্থ, শ্বাস বিরতি এবং বাক্যকে অলংকারকৃত করতে, এক্ষেত্রে ৩ ক্ষেত্রেই কিন্তু বিরাম চিহ্ন ব্যবহৃত হয়। এরপরে দেখুন, একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সেগুলোর মাঝখানে মূলত সেমিকলন এই চিহ্নটি কিন্তু ব্যবহৃত হয়। এরপরে দেখুন, লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? সেগুলোকে বলা হয় বিরাম চিহ্ন। এরপরে দেখুন, বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন মূলত বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য কিন্তু ব্যবহৃত হয়। এরপরে দেখুন, দুটি পদের সংযোগ স্থলে কি বসে? দুটি পদের সংযোগ স্থলে কিন্তু হাইফেন বসে। এরপরে দেখব আমরা স্কুল পর্যায়ে বিরাম চিহ্ন থেকে কি সকল প্রশ্নগুলো এসেছে। এখানে দেখুন, বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? এটি কিন্তু ১৮তম স্কুল পর্যায়ের প্রশ্ন। বাংলা ভাষায় মোট যতি চিহ্ন সংখ্যা হলো মোট ১২টি। এরপরে দেখুন, বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে? এটি কিন্তু আপনার হচ্ছে কলেজ পর্যায়ে কিন্তু এসেছে, অর্থাৎ এটিও কিন্তু রিপিট প্রশ্ন। এখানে দেখুন, এরপরে বাক্য সম্বোধনের পরে সাধারণত কোমা চিহ্নটি ব্যবহৃত হয়। সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কি? আমরা জানি কি কোমা, এটিও কিন্তু দেখছেন রিপিট কোশ্চেন।
এরপরে দেখুন উদ্ধরণ চিহ্নের পূর্বে খণ্ডবাক্যের শেষে কি বসাতে হয়? খণ্ডবাক্যের শেষে মূলত কমা চিহ্নটি বসাতে হয়। এরপরে দেখুন বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে? বাড়ি বা রাস্তার নম্বরের পর মূলত কমা চিহ্নটি ব্যবহৃত হয়। কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই? এখানে মূলত হাইফেন এই বিরাম চিহ্নটির বা ছেদ চিহ্নটি কিন্তু অর্থাৎ বিরতিকাল নেই। বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে? এটি প্রচলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়? অর্থাৎ মনে করুন একটি অপূর্ণ বাক্য এবং এরপরে যদি আরেকটা বাক্য অবতারণা করতে চান তাহলে এখানে কোন চিহ্ন ব্যবহৃত হবে? এখানে মূলত ব্যবহার করা হয় কোলন, অর্থাৎ এই চিহ্নটি। কোমা কোথায় বসে? দেখুন কোমা ব্যবহৃত হয় সম্বোধন পদের পর। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? নিচের কোনটিতে, অর্থাৎ ঢাকা এবং 21শে ফেব্রুয়ারি এখানে হওয়ার কথা, কিন্তু এইটিতে কিন্তু সঠিকভাবে ব্যবহৃত হয়নি। এরপরে দেখুন বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? 12টি। এটি কিন্তু রিপিট কোশ্চেন, এর আগেও আসছে। তারিখ লিখতে কোন যতি চিহ্নের ব্যবহার করা হয়? আমরা জানি যে তারিখ লিখতে মূলত কোমা এই যতি চিহ্নটি ব্যবহার করা হয়। এরপরে দেখুন যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? এখানে মূলত ড্যাশ, এই ড্যাশ বিরাম চিহ্নটি ব্যবহৃত হয়। বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে? বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বারবার কিন্তু রিপিট কোশ্চেন হচ্ছে। ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় কোথায়? বিলুপ্ত বর্ণের জন্য। এরপরে দেখুন উদ্ধৃতি চিহ্ন কত প্রকার? উদ্ধৃতি চিহ্ন মূলত 2 প্রকার। এরপরে দেখুন বাড়ি বা রাস্তার নামের পরে কোন চিহ্নটি বসে? কোমা চিহ্নটি কিন্তু বসে, অর্থাৎ এটি কিন্তু রিপিট প্রশ্ন। এরপরে দেখুন সম্বোধন পদে কোন যতি চিহ্ন বসে? সম্বোধন পদের ক্ষেত্রে কিন্তু কোমা যতি চিহ্ন বসে, রিপিট কোশ্চেন। বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? 12টি। এটিও কিন্তু রিপিট কোশ্চেন। বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? একটি বাক্যে সেমিকোলন থাকলে এক বলার দ্বিগুণ সময় থামতে হয়, রিপিট প্রশ্ন। হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে? আপনার হৃদয়ের মধ্যে যে আবেগ সেটি বোঝাতে মূলত বিস্ময় সূচক চিহ্নটি ব্যবহৃত হয়। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? এক্ষেত্রে কিন্তু কোমা বসে, এটিও কিন্তু রিপিট কোশ্চেন। এরপরে দেখুন কোন ছেদ চিহ্ন থামার প্রয়োজন নেই? এখানে কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন, অর্থাৎ ইলেক এই ছেদ চিহ্নে থামার প্রয়োজন নেই। বাক্যে কোমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসবে? এক্ষেত্রে কি বসবে? সেমিকলন বসবে। এরপরে আমরা দেখব স্কুল 2 পর্যায়ের বিরাম চিহ্নের থেকে যে সকল প্রশ্ন এসেছে সে সকল প্রশ্ন দেখব। কোনো অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে? কোনো অংশ বাদ দিতে চাইলে এখানে মূলত ত্রিবিন্দু, অর্থাৎ ত্রিবিন্দু বসবে। হাইফেন কোথায় ব্যবহৃত হয়? হাইফেন ব্যবহৃত হয় দুই শব্দের সংযোগ দেখাতে। দুই শব্দের সংযোগ দেখাতে। এখানে দেখুন বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য। সমাসবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? সমাসবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখানোর জন্য মূলত হাইফেন চিহ্নটি ব্যবহৃত হয়। বিরাম চিহ্নের প্রবর্তক কে? প্রবর্তক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রিপিট প্রশ্ন। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? এটি একটি অর্থ স্পষ্ট করার জন্য, রিপিট কোশ্চেন। এরপরে দেখুন কোমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্নটি বসে? রিপিট কোশ্চেন। এটি কি হবে? সেমিকলন। বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন বিরাম চিহ্নটি বসে? এখানে হবে গ নাম্বার কোমা, এটাও কিন্তু রিপিট প্রশ্ন। এরপরে দেখুন কোমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্নটি বসে? আমরা জানি সেমিকলন, এটিও রিপিট কোশ্চেন। বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু? এটির বিরতিকাল হলো 1 সেকেন্ড। সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে? এক্ষেত্রে হাইফেন বসে, এটিও কিন্তু রিপিট প্রশ্ন। এরপরে দেখুন বাক্যে কোমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে মূলত সেমিকলন বসে। রিপিট রিপিট রিপিট,
অর্থাৎ রিপিট টু দি পাওয়ার রিপিট কিউব দিলাম, রিপিটের উপর কি দিলাম কিউব দিলাম। এরপরে দেখুন বাড়ি বা রাস্তার নম্বরে পরে কোন চিহ্ন বসে, কমা চিহ্ন বসে, এটা কিন্তু রিপিট স্কোয়ার। একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে, একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে কোলন চিহ্নটি বসে। এরপরে দেখুন বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই, বাক্যে মূলত হাইফেন থাকলে থামার প্রয়োজন নেই, এটিও কিন্তু রিপিট প্রশ্ন। এর আগেরটাও কিন্তু, এটাও কিন্তু রিপিট প্রশ্ন। এরপরে দেখুন বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি, বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন হলো মোট 12টি, এটিও কিন্তু রিপিট কোশ্চেন। দেখুন আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো বানায়, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, এটা কিন্তু আপনাদের নৈতিক দায়িত্ব। এবং সামনে আমাদের দায়িত্ব হিসেবে আপনাদের জন্য ফ্রি মডেল টেস্টের আয়োজন করব ইনশাল্লাহ, সেখান থেকে প্রায় 40% কোশ্চেন হুবহু কমন পাবেন ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।